আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি। এদিকে 5 আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো রায়পুরায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত 2, আহত 10। এবং সর্বশেষ জানাবো ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত 15। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগ কোনো দল নয়, এটি একটি খুন মাফিয়া গণহত্যাকারী গোষ্ঠী। শেখ হাসিনার নেতৃত্বে 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আরো 30,000 যোদ্ধা আহত হয়েছেন। অন্তর্বর্তী সরকার আহতদের পুনর্বাসন করতে পারেনি। অনেক উপদেষ্টার নামও আমরা ঠিক মতো জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন হলো দায়িত্ব পালন করেছে, এখনো বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারেননি। যখন ডেভিল হান্ট শুরু হয়েছে, চোরগুলো তখন ভারত, আমেরিকা, ইউরোপে পালিয়ে গেছে। আওয়ামী লীগ যারা করেছে তারা কয়জন ভালো মানুষ ছিল? ওদের আবার কিসের ক্লিন ইমেজ? যারা সাধারণ ছিল, ছাত্র জনতার বুকে গুলি চালাই নাই, তাদের উপর আমরা জুলুম করব না, ছাড় দিব তাদের, কিন্তু সেটা গণহত্যার বিচারের পরে। তিনি বলেন, সুশীল বিপ্লবীরা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন, অনেক হক মেরে নিজেরা কোটিপতি হবে, এই জন্য রাজনীতি করতে আসেনি। সমন্বয়ক নামধারী কিছু ছাত্র ওয়াসা সহ বিভিন্ন কেলেঙ্কারির সামনে এসেছে, আমরা এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না। এখনো সময় আছে, এগুলো বন্ধ করে জনগণের রাজনীতি করেন। এবার আমাদের হাতে শেষ সুযোগ, বাংলাদেশ পুনর্গঠন করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ মানবে না। তিনি বলেন, নির্বাচনের কথা আসলে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। মাইনুদ্দিন ফখরুদ্দিনকে দেখে শিক্ষা নেন। আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি করলে আমাদের পতনও আওয়ামী লীগের মতোই হবে। সিনিয়র সহসভাপতি ফারুক খান বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। ছাত্রলীগের সন্ত্রাসীদের ঝটিকা মিছিল বের করার পেছনে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। ডানে বায়ে চতুর্দিকে আওয়ামী লীগের দোষরা আছে বলেই তারা দুঃসাহস দেখাচ্ছে। এখনো তাদেরকে বিচারের আওতায় আনতে পারেনি। বিচার করার জন্য যে হিম্মত থাকা দরকার তা এই সরকারের নেই। 5 আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থান, বিশেষ করে 2024 সালের 5 আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল হিসেবে আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, তাদের দোষ স্বীকার করতে হবে, এরপর আওয়ামী লীগ নিয়ে অন্য কোনো আলোচনা হতে পারে, কিন্তু তার আগে নয়। রাজনীতিতে সেনাবাহিনীর কোনো প্রভাব বা হস্তক্ষেপ আছে কিনা জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। যেহেতু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, আমরা মনে করছি সেটা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা রাজনীতিবিদরাই নির্ধারণ করবে। রাজনীতির ঘটনা প্রভাব বা পরবর্তীতে কোন দিকে যাবে সেটা রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সেটাতে আমরা সন্দিহান বলেই আমাকে স্ট্যাটাসটি দিতে হয়েছে। 11 মার্চে সেনাবাহিনীর সঙ্গে মিটিং এর প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, 5 আগস্টের পরে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের মিটিং এর প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আমি আমার স্ট্যাটাসেই পরিষ্কার করেছি সেখানকার ঘটনা প্রবাহ। এনসিপির এই নেতা আরো বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের আহ্বান জানানো হয়েছিল। কিছুদিন আগে সেনাবাহিনী প্রধানের একটা বক্তব্য দেখেছেন, সেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসেবে ধরা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে, আওয়ামী লীগ সহ সার্বিক বিষয়ে আলোচনার কথা যখন বলা হয়েছিল গিয়েছিল, তখন এসব বিষয়ে আলোচনা হয়েছে। আমার স্ট্যাটাসে সবকিছু স্পষ্ট করা হয়েছে। নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের আগে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী একটি শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। আমরা বারবারই বলেছি আমাদের লড়াই অব্যাহত রয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তা ঝুঁকি অনুভব করছি না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আজ থেকে 7 মাস আগে দেশে যে ফ্যাসিবাদ জেঁকে বসেছিল, ছাত্র জনতা আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করেছে। আমরা ভেবেছিলাম আমরা মুক্ত হয়েছে, আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের লোক পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি সারা দেশে বিক্ষোভ মিছিল অব্যাহত রাখবে। এ সময় জামায়াতের বিচার নিয়ে করা এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা এজন্যই বেশি উদ্বিগ্ন বিচার নিয়ে, কারণ আমরা ৭১-এ দেখেছি যে এই বিচার নিয়ে এখনো প্রশ্ন আসছে। এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে ৭১-এর পরে গণহত্যার বিচার নিষ্পন্ন করতে পারিনি, সমাধান করতে পারি নাই। রাজনৈতিক প্রশ্নগুলো সেটা যেন পুনরাবৃত্তি না হয়, এই জন্যই কিন্তু আমরা আওয়ামী লীগের বিচার নিয়ে দৃঢ়। এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। ৭১ থেকে ২৪ পর্যন্ত যত গণহত্যা হয়েছে সব গণহত্যার বিচার আমরা চাই, কিন্তু এই মুহূর্তে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি চিন্তার জায়গা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার, তার নিবন্ধন বাতিল সহ তার সাংগঠনিক ও রাজনৈতিক থেকে বিরত রাখার ব্যাপারে সরকার এবং সব ফ্যাসিবাদ বিরোধী পক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়ে আসছে। রায়পুরায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত 2, আহত 10। নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। গতকাল শুক্রবার উপজেলার চাঁদপুর ইউনিয়ন মোহিনীপুর গ্রামে এই ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। এদিকে নাটোরের বড়ই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন 3 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগের সঙ্গে ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী শামসু মিয়ার দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শামসু ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন সালাম সোহাগরা। গত 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হলে শামসু ও তার লোকজন এলাকায় ফিরে আসেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, মারামারি ও গোলাগুলির ঘটনাও ঘটে। এরপর সালাম মিয়ার সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতা শামসু। গতকাল ভোর 5টার দিকে সালাম ও তার সমর্থকরা এলাকায় ঢুকতে চান, এতে বাধা দেন শামসু ও তার লোকজন। পরে টেটা, বললম, দা, ছুরি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের ছোড়া গুলিতে আমিন এবং টোটা ও ছুরির আঘাতে বাসার ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে আহত 10 জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নাটোরের বড়ইগ্রাম উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি দুপক্ষের সংঘর্ষে নাজিমউদ্দিন নামে 1 জন নিহত হয়েছেন। গতকাল উপজেলার আহমেদপুর নাওপাড়া এলাকার এই ঘটনার আহত হলেন জঙ্গির আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়া। নিহত নাজিম ও নাওপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে। পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় কবরস্থানে জমি দান করা নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি নেতা গনি মিয়া ও ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমের দ্বন্দ্ব চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান। শুক্রবার গনি মিয়ার ছেলে অমর ফারুক ও জামাতা ফারুক হোসেনের সঙ্গে জাহাঙ্গীরের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে নাজিমকে ছুরির আঘাত করেন ফারুক। তাকে উদ্ধার করে এগিয়ে গেলে জাহাঙ্গীর, আরিফুল ও বাবুকে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নাজিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাজিমউদ্দিন ভাই দুলাল উদ্দিন বলেন, কিছুদিন আগে গনি মিয়ার বাবা কবরস্থানে জমি দান করেন। গনি সেই জমি অন্য লোকের কাছে বিক্রি করেছেন। একটি ধর্মীয় প্রতিষ্ঠানে জমি দান নিয়ে বিরোধে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। অভিযোগ অস্বীকার করে গনি মিয়া বলেন, আমরা আমার ছেলে ফারুককে মারধর করেছে, নিজেরা মারামারি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। বড়গ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত 15। কিশোরগঞ্জের ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় বাড়ির ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুরের ডেঙ্গাবাড়ির জীবন মিয়ার কাছ থেকে মোবাইল কেনেন জিহাদ মিয়া। পরদিন সন্ধ্যায় জীবন মিয়া টাকা না দিয়ে সেই ফোন জিহাদ মিয়ার কাছ থেকে ফেরত নেন। আগারবাড়ির শিপন মিয়া এর প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে সালিশ বসানো হয়। এই সময় দুপক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। তখন আগারবাড়ির সমর্থকরা মাইকে ঘোষণা দিয়ে নিজেদের লোকজনকে জড়ো হতে বলে। এই ঘোষণা শুনে দুই পক্ষই দা, বল্লম, টেটা, লাঠিসোঁটা
ইটপাটকেল দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার দুই পক্ষের 15 জন আহত হয়। উভয় পক্ষের 20টি দোকান ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আগারবাড়ির শিপন মিয়া বলেন, ডেঙ্গাবাড়ির জীবন চুরি করা ফোন জিহাদ নামে এক শ্রমিকের কাছে বিক্রি করে আবার ফেরত নেয়। প্রতিবাদ করলে হামলা করে। সকালে সালিশ হামলা চালায় তারা। বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে, হামলা ক্ষতি করছে। নাদিম মিয়া বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে দোকানে মালপত্র তুলেছে। আমরা ঝগড়াই ছিলাম না। এরপর দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, বাড়িঘরেও হামলা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।